অ্যালার্জি চুলকানি বর্তমানে প্রতিটি ঘরে ঘরেই আছে। প্রায় 90% মানুষ অ্যালার্জিতে আক্রান্ত। প্রতিদিন চেম্বারে চুলকানি প্রবলেম নিয়ে রোগী আসতে আছে দূর দূরান্ত থেকে। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে চুলকানি প্রকোপও দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল ডাক্তার হারুন আরেন। আমি ডাক্তার হারুন রশিদ আবারও চলে আসলাম নতুন আরেকটি টপিকস নিয়ে। আজকে আবারও আলোচনা করব চর্মরোগ নিয়ে। বিশেষ করে শীতকালে বৃদ্ধিপ্রাপ্ত হয় এই ধরনের চর্মরোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আলোচনাটি খুব তথ্যমূলক হবে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে ওষুধগুলো সঠিকভাবে সেবন করলে আল্লাহর রহমতে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের আলোচিত প্রতিটি ওষুধ পরীক্ষিত, বিশেষভাবে পরীক্ষিত। প্রথমেই বলবো ওষুধ ব্যতীত কিভাবে চুলকানি থেকে মুক্ত থাকা যায় এবং পরবর্তীতে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ বিষয়ে আলোচনা করব। ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গোসলের পরপরই শরীর ভিজা থাকতে থাকতে গ্লিসারিন, তৈল, ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করে ফেলুন। তবে যদি কেউ সোরায়াসিসের মতো চর্মরোগে আক্রান্ত থাকেন তাহলে সুগন্ধিযুক্ত ময়েশ্চারাইজার থেকে দূরে থাকুন, কারণ সুগন্ধিযুক্ত ময়েশ্চারাইজার চুলকানি বাড়াতে সহায়তা করে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। খাবার দাবার নিয়ন্ত্রণে রাখুন। খুব বেশি চিনিযুক্ত খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অ্যালকোহল, দুধ এবং লাল মাংস থেকে দূরে থাকুন। এই খাবারগুলি শরীরে উত্তাপ বৃদ্ধি করে আর উত্তাপ থেকে চুলকানি বেড়ে যেতে পারে। এখন চুলকানি রোগের জন্য বিশেষভাবে পরীক্ষিত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের নাম, উক্ত ওষুধগুলির লক্ষণ এবং প্রয়োগবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। হোমিওপ্যাথি হলো বর্তমান পৃথিবীতে প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী এবং জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। সামগ্রিক উপসর্গের ভিত্তিতে ঔষধ নির্বাচনের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হয়। শিশুদের যে কোনো ধরনের একজিমা, চুলকানিতে লাইকোপোডিয়াম খুবই কার্যকরী একটি ওষুধ। তবে সাথে খাবারের অরুচি, কোষ্ঠকাঠিন্য এবং লিভারের দুর্বলতা থাকবে। প্রচুর চুলকানি সহ সারা দেহে লাল লাল হয়ে যায়, চাকা চাকা হয়ে ফুলে যায়, এই ধরনের চুলকানিকে আমবাত বলে। আমবাতের সর্বশ্রেষ্ঠ ওষুধ রাস্টক্স। তবে যদি রাস্টক্স কাজ না হয়, রাস্টক্সের পরবর্তীতে নেট্রামফস অবশ্যই কার্যকরী হবে ইনশাআল্লাহ। সর্বাঙ্গে অসহ্য চুলকানি সহ ত্বক মোটা হয়ে ফুলে উঠে ফেটে ফেটে যায়, প্রচুর চুলকানি থাকে। চুলকাতে চুলকাতে ত্বক ছিঁড়ে না ফেলা পর্যন্ত রোগী আরাম পায় না, রোগী শুধু চুলকাতেই থাকে। এইরকম চুলকানিতে হোমিওপ্যাথিক ওষুধ সুরিনাম 10 mg বা 50 mg উচ্চ শক্তির ওষুধ 1 থেকে 2টি মাত্রাই যথেষ্ট। শীতকালীন যে কোনো ধরনের চুলকানিতে এই ওষুধটি বারবার পরীক্ষিত। তবে উচ্চ শক্তির ওষুধ সেবন করার পূর্বে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করুন। আলোচিত ওষুধগুলির সেবনবিধি বলার পূর্বে বলে রাখি, অনলাইনে রোগী দেখার এবং কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠানোর ব্যবস্থা আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, প্রয়োজন হলে যোগাযোগ করুন। রোগীদের মনে রাখতে হবে চর্মরোগ কোনো সাধারণ রোগ নয়, তাই সঠিক চিকিৎসা পেতে হলে একজন অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আলোচিত ওষুধগুলির মধ্যে সুরিনাম ব্যতীত অন্যান্য ওষুধগুলো 30 শক্তি বা 200 শক্তির ওষুধ, প্রতিদিন 3 বেলা 2 থেকে 3 ফোঁটা ওষুধ আধা কাপ পানি সহ খাবারের পূর্বে সেবন করুন। এভাবে 10 থেকে 15 দিন সেবন করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো রোগ এবং আলোচিত রোগের হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।